ভিতরে ডেলিভারি করাইলেন, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তার এই কোলের বাচ্চাকে সমুদ্রের ভিতর থেকে নিয়ে একজন বাঘিনীর দুগ্ধ খাইয়া দুনিয়ায় বড় করলেন। করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমি ধনীকে গরিব বানাইতে পারি, আবার গরিবকে ধনী বানাইতে পারি। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা কার খেলা? এটা জোরে কর, আল্লাহ তাআলার খেলা। আমি যতই তরাই বড়াই করি, আমার মৌলা আল্লাহ তাআলার কাছে যেতেই হবে। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে হাত দিয়েছিলাম, পা দিয়েছি, জবান দিয়েছি, চক্ষু দিয়েছি, পরিবার পরিজন দিয়েছি, সব কিছু করে দিয়েছি, বিনিময়ে তুই আমার কাছে কয়টা টুকু করেছিস? যারা করেছে তাদের সাথে ওই দিন আমার আপনার কোনো মুখের জবান থাকবে না। কিন্তু ইন্নাল মুমিনিনা, যারা নিশ্চয় যারা মুমিন, তারা ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই মানুষটার যদি নামাজ নাই, রোজা নাই, মাহে রমজানুল মুবারক চলে গেছে না? বলেন মাহে রমজানুল মুবারক, অথচ মুসলিম দাঁড়িয়ে কত মানুষ তারা রোজা রাখতে পারে নাই। এদের মতো পুরা মোবাইল আর কোনো মানুষ হইতে পারে না। রমজান মাস পাইলেও তারা নিজের ইমানকে ভিত্তি করে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি অর্জন করতে পারলো না। আল্লাহ নবী মেম্বারে খারাপ বলছেন তারা যেন ধ্বংস হয়ে যাক। করে বলেন নাউযুবিল্লাহ। অথচ মাহে রমজান মানুষের শান্তি, মুক্তি, রহমত, বরকত, মানুষের জীবনটা ঘুরিয়ে দেওয়ার জন্যই আসে। আল্লাহ বলেছেন যে তুমি যদি মাহে রমজানে রোজা রাখো, আমি আল্লাহ তাআলা নিজ হাতে আর পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা